এটা কি আপনারা সকলে আমিরাতে যারা আছেন সকলে এটা চেনেন এবং এটা সম্পর্কে সাধারণ জ্ঞান আপনাদের রয়েছে। সো আজকে এই এমআরএসআইডি নিয়ে কিছু গোপন তথ্য, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আপনাদের মাঝে আমি এটার খারাপ দিক নিয়ে আলোচনা করব। এটি দিয়ে কি আপনি আদৌ লোন পাবেন, বা লোন পাইলেও আপনাকে কি কি করতে হবে, কত টাকা পাবেন, কার মাধ্যমে পাবেন, কিভাবে পাবেন, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। যুক্ত করছি সংযুক্ত আরব আমিরাত থেকে। আজকে ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম এমআরএসআইডির খারাপ দিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এমআরএসআইডি আপনি খারাপভাবে ইউজ করলে এটি খারাপ এবং ভালোভাবে ইউজ করলে এটি ভালো। তো আপনি খারাপটা কি আমি আজকে আপনাদেরকে এটি বোঝাবো। খারাপ দিক হলো, আপনি যদি প্রধানত লোন নিতে চান সেটি হচ্ছে খারাপ। আপনি কিভাবে লোন নেবেন? আপনি সোজাসুজি যদি এমএস ব্যাংকে চান তাহলে আপনাকে লোন দেওয়া হবে না, কারণ আপনার স্যালারি কমে আছে। আপনার বিশেষ করে বাংলাদেশের স্যালারি 1,000 থেকে শুরু করে 3,000 পর্যন্ত থাকে, এবং যাদের 3,000-এর উপরে আছে বা 5,000 আছে তারা লোন নেয় না, তাদের লোন তো প্রয়োজন নেই। সো এখানে লোন নেওয়ার, আপনি যদি লোন নিতে চান তাহলে আপনার স্যালারি মিনিমাম 5,000 দিরহাম হতে হবে। 5,000 দিরহাম আপনার স্যালারি হলে আপনি নিতে পারবেন লোন। সো এমআরএসআইডি নিয়ে আপনি কিভাবে লোন নেবেন? আপনি চাইলে দালালের মাধ্যমে এমআরএসআইডি দিয়ে লোন নিতে পারেন, তবে এটি আপনার জন্য খুবই ভয়ঙ্কর একটি বিষয়। এবং ভয়ঙ্কর যেটি আপনি দালালের মাধ্যমে করবেন। দালাল আপনাকে দালাল আপনার এমআরএসআইডির মধ্যে এমআরএসআইডি মধ্য দিয়ে আপনার লোন আপনাকে দিবে। দালাল আপনাকে দিবে 10 থেকে 20,000 দিরহাম, ও দালাল নিবে 50 থেকে 60,000 দিরহাম। আপনাকে দেওয়া হবে 10 থেকে 20,000 দিরহাম। সো আপনাকে সবগুলো পরিশোধ করতে হবে। দালাল আপনাকে বলবে আমি 25,000 টাকা নিয়েছি, আপনাকে 20,000 টাকা দিয়েছি, আমার খরচা টরচা গিয়ে আর 5,000 টাকা আছে, 5,000 টাকার মধ্যে খরচা গেছে, আরগুলো আমার ফায়দা, এরকম আপনাকে বলবে। কিন্তু আসলে বিষয়টা ঠিক এরকম না। সে নিচে 50 থেকে 60,000 দিরহাম, বাকিগুলো বাকিগুলো সে রেখে আপনাকে 10 থেকে 20,000 টাকা ধরিয়ে দিবে। আপনাকে এগুলো প্রতি মাসে পরিশোধ করতে হবে। প্রতি মাসে পরিশোধ করতে না পারলে আমিরাতের আইন অনুযায়ী আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এবং আপনি যদি মনে করেন এই টাকা নিয়ে আপনি পালাতে চান তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন। অবশ্যই আপনি এমআরএসআইডি দিয়ে লোন নিয়ে চলে যেতে পারবেন, কিন্তু কোনোদিন আর এমআরএতে আসতে পারবেন না। এমআরএত এমন একটি কান্ট্রি, আপনাকে চাইলে পুরো মিডল ইস্ট থেকে ব্যান করে দিতে পারে। এবং আপনি যদি মনে করেন আপনি ইউরোপ আমেরিকায় চলে যাবেন, ইউরোপ আমেরিকাতে আসার সময় বা যাওয়ার সময় কোনো একদিন যদি আপনার ফ্লাইট কোনো একটা বিপদের কারণে, যদি কোনো একটি সমস্যার কারণে যদি আপনার ফ্লাইট ইউএর মধ্যে কিংবা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে ট্রানজিট নেই, তাহলে আপনি ফেঁসে যাবেন এবং আপনার অতীতের সব তথ্য ওদের কাছে চলে আসবে। সাথে সাথে আপনাকে ওরা নিয়ে যাবে এবং আমিরাতের আইন অনুযায়ী আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এমআরএসআইডি দিয়ে যারা লোন নিতে চাচ্ছেন তাদেরকে বলবো, আপনারা যতই কঠিন পরিস্থিতি আসুক এমআরএসআইডি দিয়ে আপনারা লোন নেবেন না। এবং এমআরএসআইডি আপনি কাউকে, পুলিশ ছাড়া আপনি কাউকে এমআরএসআইডি দিবেন না, কারণ এটা খুবই বিপজ্জনক। এমআরএসআইডি দিয়ে এখানে অনেক কিছুই করতে পারে এবং আপনি এমআরএসআইডির জন্য অনেক জায়গায় ফেঁসে যেতে পারেন। সো আমি আপনাদেরকে একটি অনুরোধ, এমআরএসআইডি কারো হাতে দিবেন না। একমাত্র পুলিশ এবং আপনার যে কফিন থাকবে সেই এমআরএসআইডি নিতে পারবে, আর কেউ আপনার এমআরএসআইডি আর কারো হাতে আপনি এমআরএসআইডি দয়া করে দিবেন না। এবং বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাপস থেকে আপনাদেরকে টাকার লোভ দেখিয়ে বিভিন্ন অ্যাপস থেকে টাকার লোভ দেখিয়ে আপনাদেরকে এমআরএসআইডি স্ক্যান করার কথা বলতেছে। আপনারা সেই অ্যাপসতে এমআরএসআইডি যদি স্ক্যান করেন হয়তো আপনাদেরকে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো অ্যাপস ব্যবহার করবেন না যে অ্যাপসের মধ্যে আপনার এমআরএসআইডি স্ক্যান করতে হবে। সেই অ্যাপস থেকে আপনারা দূরে থাকবেন। এবং ইউএই পাস অবশ্যই, আপনার কাছে যদি এমআরএসআইডি সাথে না থাকে আপনি ইউএই পাসটি করে রাখবেন। আর কোনো অ্যাপস আপনারা ব্যবহার করবেন না, কারণ কোনো অ্যাপসই আপনার জন্য সেফ না। আপনি এমআরএসআইডি স্ক্যান করে টাকা কামাবেন কিংবা কোনো একটি অ্যাপসের মধ্যে ব্যবহার করবেন, সেটি অবশ্যই ভালো দিক না। সো আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন
এবং ভিডিওটি আপনাদের কারো না কারো উপকার আসবে। এবং যারা লোন নিতে চাচ্ছেন এমআরএসআরই দিয়ে, দয়া করে আপনারা কেউ এমআরএসআরির মাধ্যমে লোন নেওয়ার পরিকল্পনা থাকলেও এখন থেকে আপনি লোন নেওয়ার পরিকল্পনাটা ভুলে যান এবং এমআরএসআরই দিয়ে আপনারা লোন নিয়েন না। আপনার যদি স্যালারি 5,000 দিরহাম হয় তাহলে আপনি লোন নিতে পারেন। এবং যাদের এতটাই টাকার প্রয়োজন, বেশি টাকার প্রয়োজন, তারা যেকোনো একটি ব্যাংক খুলতে পারেন। ব্যাংকের মধ্যে যেকোনো ব্যাংকে আপনাকে ক্রেডিট কার্ড দেওয়া হবে। মোবাইল অ্যাপসের মধ্যে আপনি যেকোনো ব্যাংক খুলতে পারেন। এবং ব্যাংক নিয়ে আমি একটা ব্যাংক কীভাবে খুলবেন সেটি আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। এবং আল হিলাল ব্যাংক, মাশরিক ব্যাংক, অনেক ধরনের ব্যাংক আছে, এডিসি ব্যাংকও আছে। আপনারা চাইলে এখানে ব্যাংক খুলে ব্যাংকের মধ্যে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করে ক্রেডিট কার্ড নিতে পারেন এবং ক্রেডিট কার্ড থেকে আপনি টাকা ইউজ করতে পারেন। 45 দিন পর্যন্ত আপনি টাকা ইউজ করতে পারেন। 45 দিনের মধ্যে আপনি যতটুকু লিমিট থাকবে, 20,000 দিরহাম, 30,000 দিরহাম, যার কার্ডে যতটুকু লিমিট থাকবে ততটুকু আপনি ইউজ করতে পারবেন। এবং ইউজ করে 45 দিনের মধ্যেই আপনাদের এই টাকাগুলো পরিশোধ করে দিতে হবে। 45 দিনের মধ্যে যদি পরিশোধ করে দেন তাহলে আপনাদেরকে কোনো এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। আপনি যেই টাকা মনে করেন আপনি 1,000 টাকা ইউজ করছেন, ক্রেডিট কার্ড থেকে আপনি 1,000 টাকাই পরিশোধ করবেন, এতে কাফি। আর কোনো টাকার কোনো প্রয়োজন হবে না। এবং আপনি 1,000 টাকা পরিশোধ করছেন, 45 দিনের মধ্যে আপনি পরিশোধ করতে পারেন নাই, তাহলে আপনার এই এত বেশি তাহলে আপনার এত বেশি সমস্যা হবে না, এত বেশি ফাইনও আসবে না। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমি আরেকটি দ্বিতীয় ভিডিওতে আপনারা কীভাবে আমারাতে মোবাইল অ্যাপস দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করবেন, আমি সেটি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি কারো না কারো উপকার আসবে ইনশাআল্লাহ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ফারুক চৌধুরী, ইউএই থেকে। আসসালামু আলাইকুম।